ডালের সঙ্গে একটু ভাজা বা পকোড়া না হলে খাওয়াটা যেন ঠিক একটা জমে না। সেরকমই আজ হয়েছিল বাড়িতে ডাল, তাই ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি। সব সময় একই রকম কিছু ট্রাই করতেও মন চায় না। তাই আজ নিয়েছিলাম শিউলি পাতা, যে শিউলি ফুলগুলো আমরা পুজোর সময় ব্যবহার করে থাকি। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে। ঠাকুমা তো এটা দুর্দান্তই বানাতো, তাই আমিও ভাবলাম আজকে আমিও ট্রাই করি। শিউলি পাতাগুলো ভালো মতো 2-3 বার করে ধুয়ে নেওয়ার পর এইভাবে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম। এবার একটা গামলার মধ্যে নিলাম বেশ কিছুটা বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। শেষে দিলাম 1 টিস্পুন চালের গুঁড়ো, দিয়ে সমস্ত কিছুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে অবশ্যই ব্যাটারটাকে তৈরি করবে। একসঙ্গে অনেকটা জল দিয়ে দিতে যেও না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু হবে না, একদম মাঝামাঝি গাঢ়ত্বে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, আর পাতাগুলো একটা একটা করে নিয়ে এইভাবে এদিক ওদিক উল্টিয়ে হাত দিয়ে এইভাবে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। দিয়ে একদম গোটা গোটা একটা করে পাতা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে অবশ্যই ভাজবে, একটু ছাঁকা তেলে ভাজার চেষ্টা করবে, আর একটা করেই কিন্তু অবশ্যই ভাজবে। এইভাবে এদিক ওদিক 2 দিক লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখেই ভাজবে, যেহেতু এটা পাতা খুব একটা মোটা কিছু না, তাই কোনো অসুবিধা হবে না। এইভাবে বাকি সব পাতাগুলোকে ভেজে নেব। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। সত্যি কথা বলতে অপূর্ব হয়েছিল কিন্তু খেতে। মা তো বলেই ফেললো ঠাম্মার থেকে ভালোই হয়েছিল। তাই অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর এই ছিল আজকের রেসিপি। তবে একটু তেতো তেতো খেতে লাগে, কারণ পাতাগুলো একটু তেতো টাইপের, কিন্তু সত্যি বলছি অপূর্ব হয়েছিল এর টেস্ট। গরম গরম ডাল ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার চলো তোমাদের ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। আশা করি বুঝতেই পেরেছো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। বাই বাই।